মির্জা আব্বাস ও নাসির পাটোয়ারির তুমুল যুদ্ধ। যেমন গরু তেমন তার মুগুর হতে হয়, যেমন বাবা তেমনি তার ছেলে। সাদাবাজিদেরকে, প্রত্যেকটা সাদাবাজিদেরকে এইভাবে করে আঙ্গুল দিয়ে দিয়ে জনসম্মুখে জনগণের সামনে দেখিয়ে দেওয়ার দরকার। মির্জা আব্বাস সে টেন্ডারবাজ, সাদাবাজ। এই সাদাবাজিকে জনসম্মুখে যেভাবে চিহ্নিত করা হয়েছিল, এরপরও তার রিয়াকশন কিন্তু এত বেশি না, কারণ যে পাপী সে কিন্তু অ্যাকশন সহজে নিতে পারে না। মির্জা আব্বাস, এই মির্জা আব্বাস তাকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যে একজন আছে যিনি সকালবেলা ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নিয়ে সাদাবাজি শুরু করে, টেন্ডারবাজি, দুর্নীতি শুরু করে। এটা বলার কারণ, এই নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই ভোটের জন্য যাচ্ছে, সাক্ষাৎ করার জন্য যাচ্ছে, অধিকাংশ ব্যবসায়ীরা বলতেছে যে মির্জা আব্বাসের লোকে সাদাবাজি করতেছে, টাকা চাচ্ছে, এই চাচ্ছে, সেই চাচ্ছে। যার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে তত্ত্ব আছে বিদায় নাসিরউদ্দিন পাটোয়ারি এই প্রতিবাদগুলো করতেছে। যেমন গরু তেমন তার মুগুর। এই ঢাকা ৮ আসনের মধ্যে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী যেমন ছিল সাহসী পুরুষ, বীর পুরুষ ওসমান হাদি, যাকে ফেসিবাদী চক্রান্তে হত্যা করা হয়েছিল, যে হত্যার বিচার চাওয়ার কারণে ইনকিলাব মঞ্চের তরুণীদের উপরে হামলা করা হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। এই ফেসিবাদী তারা এখনও কিভাবে করে গুলি করার সেই ক্ষমতা পায়, এটা জনগণ জানতে চায়। নাসিরউদ্দিন পাটোয়ারি বলে একজন আছে যিনি ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে সাদাবাজি, টেন্ডারবাজি শুরু করে। আবার ঠিক মির্জা আব্বাস বলতেছে যে একজন আছে যিনি ঘুম থেকে উঠি আল্লাহর নাম নেয় কি নেয় না আমি জানি না, কিন্তু আমার নাম দিয়ে শুরু করে। নাসিরউদ্দিন পাটোয়ারিও বলল, আমি এই লোকের নাম নেওয়ার আগে আমি পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ, শয়তানের হাত থেকে, বিতাড়িত শয়তান থেকে আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি হেফাজত করো। এই জন্য একটা কথা আমরা বলতে চাই, সাদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ থেকে এই বাংলাদেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। হাজার হাজার তরুণী ফেসিবাদের সাথে মোকাবেলা করেছিল, জীবন দিয়েছিল, সাদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের জন্য নয়, ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশের জন্য। সেই দেশটাকে, ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ, শান্তির একটা বাংলাদেশ আমাদেরকে ছিনিয়ে আনতে হবে।